আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما نطعمكم لوجه الله إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا صدق الله العظيم. সূরা দাহর আয়াত 9 এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদিগকে আহার্য দান করি। আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাহি না, কৃতজ্ঞতাও নহে। সূরা দাহর বা সূরা ইনসানের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমরা নিশ্চয়, এবং তারা বলে, অর্থাৎ যারা মুমিন ইমানদার মুত্তাকি, তারা বলে আমরা তোমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, খাবার দিচ্ছি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, এর বিনিময়ে আমরা তোমাদের নিকট কোনোরূপ কোনো বিনিময় চাই না এবং কোনো পুরস্কার চাই না এবং কোনো কৃতজ্ঞতাও চাই না। রমজান মাসের কোরআন নাজিলের মাসে যে তাফসির বলছি, এই আয়াত তাফসিরের পূর্ববর্তী আয়াত যেটা ছিল সেটার সাথে একটু সম্পর্ক রয়েছে। রিলেভেন্ট আয়াত হচ্ছে, পূর্বের আয়াত হচ্ছে 8 নম্বর আয়াত, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে যারা মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহ ওয়ালা, খোদাভীতি, যারা পুণ্যবান, যারা সৎকর্মশীল, তারা খাবার খাওয়ায় আল্লাহর ভালোবাসায়, এবং তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা মিসকিন, যারা অসহায়, এবং ইয়েতিম যারা, এবং যারা বন্দী, তাদের খাবার খাওয়ায়। এটা আয়াত, পূর্বের আয়াত, 9 নম্বর আয়াতের পূর্বের আয়াত। এর আয়াতের সাথে সম্পর্ক হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে প্রেরণ করেছে নির্দিষ্ট সময়ের জন্য, আর আমাদেরকে ধন এবং সম্পদ, সন্তান সন্ততির মালিক করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, যে সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্য আমাদের নিকট থাকবে স্বাভাবিক, কিন্তু তারপরও আল্লাহর গুণকীর্তন, আল্লাহর শুকরিয়া হিসেবে আমরা যারা অভাবী রয়েছে তাদেরকে আমরা আহার খাবার আমরা প্রদান করব নিঃস্বার্থভাবে। হাদিস শরীফে আসছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি
ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে অপছন্দ করলো এবং আল্লাহর জন্য কাউকে দান করলো এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো। তাছাড়া কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছে যে ফি আমওয়ালিহিম হাকুন লিসসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের সম্পদের মধ্যে দরিদ্র যারা অসহায়, বঞ্চিত এবং ভিক্ষুক, অভাবী, তাদের হক রয়েছে। এটা আমাদের ধনীদের কোনো অনুগ্রহ নয়, এটা হচ্ছে গরিবদের হক। এই হক আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অসংখ্য অগণিত পুরস্কারে পুরস্কৃত করবেন। হাসরের ময়দানে অনেকে জাহান্নামে যাবে, তখন জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকর, যে সাকর জাহান্নামে একটি নাম, যে তোমাদেরকে আজকে এই জাহান্নামে নিক্ষেপ করার কারণ কি? তখন তো বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত আমরা হতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এমন যারা অসহায় নিঃস্ব, যারা মিসকিন ছিল, তাদেরকে আমরা খাবার খাওয়াতাম না। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, সাহাবারাও হিজরত করলেন, সেই মুহাজির সাহাবীদেরকে, আনসার সাহাবী যারা মদিনায় ছিল, তারা কীভাবে সাহায্য সহযোগিতা করছে। কোরআনুল কারীমে সেটা আসছে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্য ভাই যারা মুহাজির, যারা হিজরত করে আসছে, তাদের প্রয়োজনকে তারা গুরুত্ব দিত, তাদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের যে সকল বাগান ছিল, খেজুরের বাগান অথবা অন্য ধন সম্পদ, সেই ধন সম্পদ দিয়ে দিত। এমনকি তাফসিরের মধ্যে এমনও আসছে যে সাহাবী, আনসার সাহাবীর, এমন এক আনসার সাহাবীর 2 বিবি ছিলেন, স্ত্রী ছিলেন, বলেছেন যে আমার আনসার ভাইয়ের, আমার মুহাজির ভাইয়ের প্রয়োজন হলে আমি এক বিবিকে তালাক দিয়ে দেব। এরকম নজির আমাদের সামনে রয়েছে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন ছিল, এই প্রয়োজনকে তারা প্রয়োজন মনে করে নাই। তারা মনে করতো যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা হচ্ছে একে অপরের ভাই। সুতরাং আসুন আমরা এই আয়াতটি, যে সূরা দাহর ইনসানের যেই 9 নম্বর আয়াতটি আমরা তিলাওয়াত করেছি এবং তাফসির করেছি, এখান থেকে আমরা যে কি শিক্ষা পাই, আমরা দান করব শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, লোক দেখানো, রিয়া, অর্থাৎ রিয়া থেকে আমরা মুক্ত হয়ে দান করব। কারো এই দানের বিনিময়ে, কোনো মানুষের কোনো বিনিময়ে আমরা গ্রহণ করব না এবং আমরা ইখলাসের সাথে, অর্থাৎ একনিষ্ঠতার সাথে আমরা দান করব। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দানকে কবুল করুন এবং আমাদেরকে মুক্ত হস্তে দান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।